গুড মর্নিং এভরিওয়ান। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। তো আজ কিন্তু একটি স্পেশাল ডে। আজ হলো আমাদের তোজো আর চিনির বার্থডে। তো ওই কারণেই সকাল সকাল কিন্তু সমস্ত রকম বাসি কাজ বাজ সেরে নিয়ে ঘরদোর পরিষ্কার করে স্নান করে সোজা চলে এসেছি রান্নাঘরে। তবে সমস্ত কাজ বাজ সামলে উঠতে উঠতেই সেই কিন্তু দুপুর হয়ে গেছে। ওই কারণে সবার আগে ভাবলাম না হয় তোজো চিনির জন্য একটু পায়েস বানিয়ে নিই। তবুও একদিকে বাজুয়া এই যে শাশুড়ি মা বলেছিলেন আজকে দুপুরের রান্নাটা উনিই করে নেবেন আমাদের সবার জন্য। ওই কারণে কিন্তু আমি দুপুরের রান্না সেরকম কোনো ঝামেলা রাখিনি। আমার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, এমনকি শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন, বাপের বাড়িরও আত্মীয় স্বজন সবাই বলে আমি নাকি পায়েসটা খুব ভালো রান্না করি। ওই কারণে সবার বাড়িতেই যখনই অনুষ্ঠানে পায়েস রান্না হয় সেই দায়িত্বটা কিন্তু আমার উপরেই এসে পড়ে। দেখো, পায়েস বানাতে গেলে উপকরণগুলো একটু যদি ঠিকঠাক মতো পরিমাণে নেওয়া হয় তাহলে কিন্তু পায়েসের টেস্টটা খুব সুন্দর লাগে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই আমি কিভাবে এরকম টেস্টি পায়েস বানাই। তো সবার প্রথমে বলে রাখি দুধ এবং চালের রেশিও। আমি যেমন আজ কিন্তু 2 কেজি দুধের পায়েস রান্না করেছিলাম। তো 2 কেজি দুধের জন্য আমি কিন্তু মাত্র 200 গ্রাম চাল নিয়েছিলাম এবং চালটাকে কিন্তু আমি ধুইনি। চালটার মধ্যে আমি কিন্তু কিছুটা ঘি মিশিয়ে রেখেছিলাম এবং দুধটা ফুটে গেলে তার মধ্যে চালগুলো দিয়ে এরকম একটু গাঢ় টেক্সচার চলে আসার পরে দিয়ে দিয়েছিলাম 200 গ্রাম চিনি। চিনির পরিমাণটা কিন্তু এখানে কম বেশি করা যেতেই পারে, যেহেতু সবাই মিষ্টির পরিমাণটা সমান খায় না, ঠিক সেই কারণে। যাই হোক, তারপরে খুব ভালোভাবে ফুটিয়ে আমি কিন্তু কাজু কিশমিশটাও দিয়ে নিয়েছিলাম। আর কাজু কিশমিশটা কিন্তু আমি আগেই ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন, এখন কিন্তু বেশ একটি ক্ষীর ক্ষীর ভাব কিন্তু এর মধ্যে চলে এসেছে। তো এটাকে কিন্তু আমি আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আরও গাঢ় করে নিয়েছিলাম। তবে হাতা কিন্তু আমাদের অল টাইম চালাতে লাগবে, তা না হলে কিন্তু পায়েস নিচ থেকে লেগে যাবে। যাই হোক, আমার পায়েস কিন্তু এখানে কমপ্লিট। তারপরে চলে আসি মেন কোর্সে। তো এখানে আমি এখন বিরিয়ানির জন্য চিকেন কষাতে নিয়ে নিয়েছি। আমার কাছে যেহেতু বড় কড়াই ছিল না, ওই কারণে কিন্তু চিকেনটাকে আমি দুবার করে কষিয়েছিলাম এবং তোমাদের দাদাভাই সবই কিন্তু লেগ পিস এনেছিল। তো ওই কারণে কিন্তু নাড়াচাড়া করতেও সমস্যা হচ্ছিল। আর এদের দুজনকে বসিয়ে দিয়েছি রসুন বাছার জন্য, যেহেতু টাইম লাগছিল তাই। ওদিকের বাদবাকি রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি। বিরিয়ানি এক হাঁড়ির দমে বসিয়ে দিয়েছি এবং তারপরে চলে এসেছি ঘরে এসে কিন্তু ঘরটাকে সাজাতে নিয়ে নিয়েছি। আসলে আমি এখানে একটু সমস্যায় পড়ে গেছিলাম এই কারণেই যে পুরো কাজটাই কিন্তু আমাকে একা করতে হয়েছিল, কারণ তোমাদের দাদাভাইকে আজ একটু বাইরের কাজ নিয়েই বেশি দৌড়াদৌড়ি করতে হয়েছিল। তারপরে দেখি লোকজন আসা শুরুও হয়ে গেছে। আমি যেমন তেমনভাবে একটি কুর্তি পরে তোজো চিনিকে যেমন তেমনভাবে একটু রেডি করিয়ে নিচ্ছি, কারণ সবাই এসে বসে আছে, সবাই তো তাড়া দিচ্ছে, কারণ অনেকের বাড়ি যাওয়ার কিন্তু তাড়া রয়েছে। তো এখানে কিন্তু আমাদের চিনি একটু পরি সেজে দাঁড়িয়ে আছে। তো তোমরা জানিও কেমন লাগছে ওদেরকে। আর আমাদের তোজোবাবুর পছন্দ ছিল আর্মি জামা, তার জন্য ওকে কিন্তু আজ একটি আর্মি জামা এনে দেওয়া হয়েছিল। সরিয়ে দাও কিন্তু। No, 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 no. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, Chini Tojo. Happy birthday to you. Orko shor. ফুদিয়ে দাও, সবাই মিলে ফুদে দেখি ফুদি দাও। আমার ছেলে এক্সপার্ট ফুদিতে। ওই যে চিনি ফুদা, সামনে দিকে একটু সরে যা। চিনি ফুদা, দিয়েছে। আমিও দিয়েছি। দাঁড়াও নিজেরাই পারে। পাখা চালি দাও। দেখি চিনি নাও। এই তো এইটাই তো প্রাইজ মানে ওইটাই। এই নাও ভাই, নাও। দুজনে আসছে না, চঞ্চল একা। তোজোকে আগেই দিয়েছি। ও চঞ্চল বলতে একা চলে যায়। বাবা, এবার আমি কেটে দিই সবাইকে। যাও কাটে উঠে যাও। যাও কেন বলতো দিদি তোজো রিস্কা ধরবি, মানে তোজো চিনি লিখে নি। হ্যাঁ, রিস্কা ধরে যাবে ওখানে। রিস্কাকে পাওয়া তো কি আছে বিশ্বকর্মা। না গাড়িতে চলে যাও। তুই একটু পেতে দে। পুকু ওখানে লজেন্স দেবে, লজেন্স পড়বে বেলুনের থেকে। যা লজেন্স পড়াবি, যা।
বোকা আছে বোকা। না না খাটে না, নিচে নিচে। দাঁড়া 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 ফাটা। আজকের সারাদিনের ভিডিওটা ভেবেছিলাম খুব সুন্দরভাবে নেব, যেহেতু ওই যে বললাম নিজের একার হাতেই সমস্ত কিছু করতে হয়েছে, ওই কারণে কিন্তু আর খুব ভালোভাবে আজকের ভিডিও বানানো হয়নি। যাই হোক, তারপরে এদিকের প্রোগ্রাম শেষ করে সবাইকে কিন্তু খেতে দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু আমাদের ঘরের জায়গাটা অনেকটাই কম, ওই কারণে কিন্তু সবাইকে খাটেই খেতে দিয়েছিলাম এবং রাতে শোয়ার সময় চাদরটাকে আমি চেঞ্জ করে নিয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটি তাহলে এই অবধি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটি এখনও অবধি যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য তাহলে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং তৈজস্বিনীকে সবাই আশীর্বাদ করো।